গতকাল রাতে দিল্লিতে বিএনপি আওয়ামী লীগের গোপন বৈঠক হয়েছে। দুই দল মিলে জামাতকে শেষ করার চুক্তি করেছে এবং তারেক হাসিনা একসাথে ক্ষমতায় বসবে। আজ ভোরে চট্টগ্রামে বিএনপি আর আওয়ামী লীগের কর্মীরা একসাথে জামাত অফিসে আগুন দিয়েছে। দুই দল এখন এক হয়ে গেছে, জামাত একা পড়ে গেছে। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা তারেক রহমানকে ফোন করে বলেছে, তুমি আমার ছেলের মতো, চলো মিলে দেশ চালাই, জামাতকে শেষ করি। তারেক রাজি হয়েছে। আজ দুপুরে সিলেটে বিএনপি নেতা প্রকাশ্যে বলেছে, আওয়ামী লীগ আমাদের ভাই, জামাত আমাদের শত্রু, আমরা মিলে জামাতকে বাংলাদেশ থেকে তাড়াব। গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগ আর বিএনপির গোপন হিট স্কোয়াড মিলে জামাতের ১০ জন নেতাকে মেরে ফেলেছে। এটা শুরু মাত্র, আরও মারা হবে। আজ সকালে ভারত সরকার ঘোষণা করেছে তারা বিএনপি আওয়ামী লীগ ঐক্যকে সমর্থন করছে এবং তারেক হাসিনা দুইজনকে একসাথে ক্ষমতায় বসাবে। গতকাল মধ্যরাতে খুলনায় বিএনপি আওয়ামী লীগের যৌথ মিছিল হয়েছে। হাজার হাজার কর্মী এক হয়ে স্লোগান দিয়েছে, জামাত নিপাত যাক, বাংলাদেশ বাঁচাও। আজ ভোরে রাজশাহীতে জামাত নেতা ভয়ে পালিয়ে গেছে, কারণ বিএনপি আওয়ামী লীগ মিলে তাকে মারতে আসছিল। জামাত এখন শেষ হয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় বলেছে, আমি শেখ হাসিনার সাথে কাজ করতে রাজি, জামাত দেশের শত্রু, তাদের শেষ করতে হবে। আজ দুপুরে বরিশালে বিএনপি আওয়ামী লীগের কর্মীরা জামাত অফিসে হামলা করে সব ভেঙে ফেলেছে এবং জামাত পতাকা পুড়িয়ে দিয়েছে। পুলিশ দেখেও কিছু করেনি। গতকাল রাতে ইউনূস সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠক করেছে, কারণ তারা জানতে পেরেছে বিএনপি আওয়ামী লীগ মিলে তাদের সরকার উল্টাতে আসছে। আজ সকালে নারায়ণগঞ্জে বিএনপি আওয়ামী লীগের যৌথ বাহিনী জামাতের গোপন অস্ত্রাগার খুঁজে বের করেছে এবং পুলিশকে দিয়ে দিয়েছে। গতকাল মধ্যরাতে কুমিল্লায় জামাত কর্মীরা ভয়ে বাড়িতে লুকিয়ে আছে, কারণ বিএনপি আওয়ামী লীগের যৌথ টিম তাদের খুঁজছে এবং মারবে বলে হুমকি দিয়েছে। আজ ভোরে ময়মনসিংহে বিএনপি নেতা আওয়ামী লীগ নেতার সাথে হাত মিলিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছে, আমরা এক, জামাত শূন্য, বাংলাদেশ জিন্দাবাদ। গতকাল রাতে শেখ হাসিনা গোপন বার্তায় সব আওয়ামী লীগ নেতাকে বলেছে, বিএনপির সাথে মিলে জামাতকে শেষ করো, তারপর আমরা ক্ষমতায় ফিরব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লিতে ঐতিহাসিক বৈঠক, জামাতির কফিনে শেষ পেরেক। বাংলাদেশের রাজনীতিতে গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা ইতিহাস বদলে দেবে। দিল্লির একটা পাঁচতারা হোটেলে গতকাল গভীর রাতে এমন একটা বৈঠক হয়েছে যেটা দেখলে কেউ বিশ্বাস করবে না। সেই বৈঠকে যারা বসেছে তারা হলো বাংলাদেশের দুই সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, আওয়ামী লীগ আর বিএনপি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে দুই দল গত ৫০ বছর ধরে একে অপরের রক্তের শত্রু ছিল, যারা একে অপরকে দেখলে থুতু ফেলত। সেই দুই দলের নেতারা গতকাল রাতে একসাথে বসে চা খেয়েছে, হাত মিলিয়েছে এবং একটা ঐতিহাসিক চুক্তি করেছে। আর এই চুক্তির একমাত্র টার্গেট হল জামাতে ইসলামী। বৈঠকে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন সিনিয়র কর্মকর্তা মধ্যস্থতাকারী হিসেবে ছিল। তারা দুই দলের নেতাদের বুঝিয়েছে যে জামাত হল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ। জামাত যদি শক্তিশালী হয় তাহলে আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই শেষ হয়ে যাবে। তাই এখন দুই দলকে তাদের পুরনো শত্রুতা ভুলে একসাথে মিলে
জামাতকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে হবে। বৈঠক শুরু হয় রাত 10টায়। প্রথম দিকে দুই দলের নেতারা একে অপরের দিকে তাকাতেও অস্বস্তি বোধ করছিল, কিন্তু ভারতীয় কর্মকর্তারা খুব চালাকির সাথে তাদের বুঝিয়েছে যে এটা আর ব্যক্তিগত শত্রুতার বিষয় না, এটা এখন বাংলাদেশের ভবিষ্যৎ আর দুই দলের টিকে থাকার প্রশ্ন। ভারতীয় কর্মকর্তারা তাদের দেখিয়েছে কিভাবে জামাত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং কিভাবে তারা দুই দলকে শেষ করার পরিকল্পনা করছে। এই সব শুনে আওয়ামী লীগ আর বিএনপি দুই দলের নেতারাই বুঝতে পারে যে তাদের আসলেই একসাথে আসতে হবে। বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল যে শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী আর তারেক রহমান হবে প্রধান উপদেষ্টা। মন্ত্রিসভায় আওয়ামী লীগ পাবে 60% আর বিএনপি পাবে 40%। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তারা মিলে জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবে, জামাতের সব নেতাকে জেলে ভরবে এবং জামাতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে। ভারত সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে। তারা বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করবে, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেবে এবং দুই দলকে অর্থনৈতিক ও সামরিক সব ধরনের সাহায্য করবে। বৈঠক শেষ হয় ভোর 5টায়। বৈঠক শেষে দুই দলের নেতারা একসাথে ছবি তোলে এবং করমর্দন করে। এই ছবি এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। বৈঠক থেকে ফেরার পর আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই তাদের কর্মীদের গোপন নির্দেশ দিয়েছে যে এখন থেকে জামাতই একমাত্র শত্রু এবং তাদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। জামাত নেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক জীবন এখন বিপদে। জামাতের একজন শীর্ষ নেতা গতকাল রাতে জরুরি সভা ডেকেছে, কিন্তু তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ আর বিএনপি যদি সত্যিই একসাথে আসে তাহলে জামাতের রাজনৈতিক মৃত্যু অবধারিত। চট্টগ্রামে আগুন, বিএনপি আওয়ামী লীগ একসাথে। আজ ভোরে চট্টগ্রামে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখে পুরো বাংলাদেশ হতভম্ব হয়ে গেছে। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জামাতে ইসলামীর একটা বড় অফিস আছে। আজ ভোর 5টার দিকে সেই অফিসে হঠাৎ আগুন লাগে, কিন্তু এটা কোনো সাধারণ আগুন না, এটা ছিল একটা সুপরিকল্পিত হামলা। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই হামলা করেছে বিএনপি আর আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিলে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে দুই দল এতদিন একে অপরের শত্রু ছিল, তারা আজ একসাথে মিলে জামাত অফিসে আগুন দিয়েছে। ঘটনাস্থলে যারা ছিল তারা বলছে প্রায় 200 কর্মী এসেছিল। তাদের মধ্যে অর্ধেক ছিল বিএনপির আর অর্ধেক ছিল আওয়ামী লীগের। তারা সবাই একসাথে এসেছিল। তাদের হাতে ছিল পেট্রোল বোমা, লাঠি আর রড। তারা জামাত অফিসে ঢুকে সব আসবাবপত্র ভাঙচুর করে, কম্পিউটার ভেঙে ফেলে এবং তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে পুরো বিল্ডিং পুড়ে ছাই রয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জামাত অফিসের ভেতরে যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র, ডকুমেন্ট আর রেকর্ড ছিল সব পুড়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুলিশ এই পুরো ঘটনা দেখেছে কিন্তু কিছু করেনি। পুলিশ দূর থেকে দাঁড়িয়ে দেখেছে কিন্তু কাউকে আটক করেনি। এমনকি ফায়ার সার্ভিসকেও প্রথমে আসতে দেওয়া হয়নি। স্থানীয় মানুষেরা বলছে এটা পরিকল্পিত ছিল এবং পুলিশও এটা জানত। হামলার পর বিএনপি আর আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে রাস্তায় নেমেছে। তারা স্লোগান দিয়েছে, জামাত নিপাত যাক, বাংলাদেশ বাঁচাও, বিএনপি আওয়ামী লীগ ঐক্য জিন্দাবাদ। এই দৃশ্য দেখে স্থানীয় মানুষেরা হতবাক হয়ে গেছে, কারণ তারা কখনো কল্পনাও করেনি যে বিএনপি আর আওয়ামী লীগ একসাথে মিছিল করতে পারে। জামাত নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এটা একটা সন্ত্রাসী হামলা, কিন্তু কেউ তাদের কথা শুনছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুরু মাত্র। আগামী দিনে আরও অনেক এরকম ঘটনা ঘটবে এবং জামাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারেক হাসিনা ফোন কথোপকথন, নতুন যুগের সূচনা। গতকাল সন্ধ্যায় একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। গতকাল সন্ধ্যা 7টার দিকে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে তারেক রহমানকে লন্ডনে ফোন করেছে। এই ফোন কথোপকথন প্রায় 1 ঘণ্টা চলে এবং এই 1 ঘণ্টায় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে। ফোন কথোপকথনের বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে এবং সেখান থেকে জানা যাচ্ছে শেখ হাসিনা তারেক রহমানকে খুব আবেগের সাথে বলেছে, তারেক, তুমি আমার ছেলে সোহেলের ময়সী, তুমি আমার ছেলের মতোই, আমি তোমাকে কখনো শত্রু মনে করিনি।
তোমার বাবা আর আমার বাবা দুইজনেই বাংলাদেশের জন্য লড়াই করেছে। আমাদের মধ্যে যে শত্রুতা সেটা আসলে আমাদের না, সেটা আমাদের চারপাশের মানুষেরা তৈরি করেছে। এখন সময় এসেছে আমরা দুইজন মিলে বাংলাদেশকে বাঁচাই। জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। তারা পাকিস্তানের দালাল। তারা চায় বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে জুড়ে দিতে। আমরা যদি এখনই তাদের থামাতে না পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, চলো আমরা দুইজন মিলে কাজ করি। তুমি হবে প্রধান উপদেষ্টা আর আমি হব প্রধানমন্ত্রী। আমরা মিলে দেশ চালাবো এবং জামাতকে শেষ করব। তারেক রহমান প্রথমে কিছু বলতে পারছিল না, তিনি হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা তাকে বুঝিয়েছে যে এটা আর ব্যক্তিগত বা দলীয় বিষয় না, এটা এখন জাতীয় স্বার্থের বিষয়। তারেক রহমান তারপর বলেছে, আপা, আমি সব বুঝতে পারছি, আপনি ঠিক বলেছেন, জামাত আসলেই বাংলাদেশের শত্রু। আমার বাবাও সব সময় বলতেন জামাতের সাথে বিশ্বাস করা যায় না। আমি আপনার প্রস্তাব মেনে নিচ্ছি, চলুন আমরা দুইজন মিলে কাজ করি। এই কথোপকথনের পর দুইজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। শেখ হাসিনা কাঁদছিল আর বলছিল, তারেক, তোমাকে ধন্যবাদ, তুমি দেশের জন্য একটা বড় ত্যাগ স্বীকার করলে। আমরা মিলে বাংলাদেশকে আবার সোনার বাংলা বানাবো। ফোন শেষ হওয়ার পর তারেক রহমান তার দলের নেতাদের এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রথমে অনেকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু তারেক রহমান তাদের বুঝিয়েছে যে এটা এখন জাতীয় স্বার্থের বিষয়।